সুপ্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভ্রমণ রেখার সূক্ষ্ম বিচার। দেখুন, এই ভ্রমণ বিষয়টি নিয়ে সবারই কৌতূহল থাকে। আদৌ আমার ভ্রমণ হবে কি না, বা আমি বাহিরের দেশে ভ্রমণ করতে পারবো কি না, এই ধরনের প্রশ্ন কম বেশি আসে। তো সেই উদ্দেশ্যে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি। সঙ্গে আছি আমি অ্যাস্ট্রোলজার তন্নি হালদার। সকলেই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনার ভ্রমণ সম্পর্কিত সকল প্রশ্নের সমাধান কম বেশি আপনি নিজেই করুন। দেখুন, প্রথমেই জেনে নিতে হবে ভ্রমণ রেখা কোথায় থাকে বা কোন স্থান থেকে ভ্রমণ রেখার সৃষ্টি হয়। দেখুন, যে অখণ্ড রেখা আয়ু রেখা থেকে নির্গত হয়ে চন্দ্রক্ষেত্রে গমন করে সেটিকে ভ্রমণ রেখা বলা হয়ে থাকে। দেখুন, আমি একটি এই চিত্রে ভ্রমণ রেখার চিহ্ন এঁকেছি। এটি হচ্ছে ভ্রমণ রেখা। পাশাপাশি আরও একটি এঁকেছি নিম্নে, যেটি শুধুমাত্র এই যে আয়ু রেখা থেকে উঠেছে, আর উপরেরটি শুক্রক্ষেত্র থেকে আয়ুরেখা ভেদ করে একদম চন্দ্রের পর্বত অবধি চলে আসছে। তো যে রেখাটি শুধুমাত্র আয়ু রেখা থেকে চন্দ্র পর্বতে চলে আসছে, ঠিক এই রেখাটি যাদের হাতে দৃশ্যমান হবে অবশ্যই ভ্রমণ হবে। দেশের বাইরে ভ্রমণ রেখা থাকবে, মানে ভ্রমণ তার হওয়ার অবশ্যই সংকেত রয়েছে এবং তার পূর্বাভাস পাওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে এই যে বড় রেখাটি, এই বড় রেখাটি যদি এই দিকটা থেকে আয়ু রেখাকে ভেদ করে এইরকম করে চন্দ্রের পর্বতে চলে আসে, তবে সেই জাতক কিন্তু আজীবন দেশ বিদেশ ভ্রমণ করে থাকে। পাশাপাশি যদি এই রেখাটি একদম স্পষ্ট গভীর হয়, তবে সে দেশ বিদেশে ভ্রমণ পাশাপাশি তার জীবনে বহু পরিবর্তন সাধিত হয়ে থাকে। পাশাপাশি সে অনেক অর্থ উপার্জন করে থাকে, অর্থাৎ অর্থের বন্যা বয়ে যায়। জানেন তো, একটি কথা না বললে নয়, ভ্রমণ রেখা যেহেতু বিলাসবহুল জীবন, প্রেম, সৌন্দর্য, এ সকল কিছু এই শুক্র পর্বত দেখে থাকে বা শুক্রের ক্ষেত্র দেখে থাকে। তো যদি ভ্রমণ হয় জীবনে, সেখানে অবশ্যই বিলাসবহুল জীবন বা বিলাসিতা থাকবে, এটি অস্বাভাবিক কিছু নয়। সেখানে অবশ্যই শুক্রের ক্ষেত্রের দিকে একটু নজর দেওয়া মনে করি জরুরি, আমার বিচার অনুযায়ী। তো এই ভ্রমণ রেখার আরও বিভিন্ন ধরনের প্রকৃতি রয়েছে। কিছু কিছু ভ্রমণ রেখা রয়েছে এই মণিবন্ধের গোড়া থেকে একদম সোজা এরকম চন্দ্রের পর্বতে বা আপনার মঙ্গলের পর্বতে এইদিকে চলে যায়, একদম মণিবন্ধ থেকে উঠে। তো এগুলোর বিচার আবার অন্যরকম, বা এর বিচারের ফলাদেশ ভিন্ন। একটি ভিডিওতে এই রেখা সম্পর্কে, যে কোনো রেখা সম্পর্কে সম্পূর্ণরূপ বলা সম্ভব হয় না। তো আজকের ভিডিও থেকে এতটুকু দর্শক পাবেন আশা করি, যে ভ্রমণ রেখা কোথা থেকে ওঠে এবং ভ্রমণ রেখা এই যে 2-3টা দিক দেখালাম, এর মধ্যে থেকে আশা করি বুঝতে পারবেন যে এগুলোই ভ্রমণ রেখা হয়ে থাকে। আশা করি উপকৃত হবেন। অবশ্যই কমেন্ট বক্সে মতামত রেখে যাবেন। যদি ভিন্ন রকমের ভ্রমণ রেখা লক্ষিত হয়ে থাকে, তবে সেটিও অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। পরবর্তী ভিডিওতে সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকুন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।